অনফিল্ড আম্পায়ার হিসাবে ছিলেন বাংলাদেশি গাজী সোহেল, আর টিভি আম্পায়ার হিসাবে ছিলেন বাংলাদেশের আরেকজন এসআই সৈকত। আফগানিস্তান কানাডার বিপক্ষে ম্যাচ বারবার রিভিউ নিয়েও ব্যর্থ হয়েছে। সত্যি বলতে দুই বাংলাদেশি আম্পায়ারের সামনে আফগানিস্তান রীতিমতো লজ্জায় পড়েছে। রশিদ খান সহ আফগান ক্রিকেটাররা বারবার রিভিউ নিলেও সাফল্য পাচ্ছিল না। ম্যাচের শুরু থেকেই ঘটনা ছিল ইন্টারেস্টিং। আফগানিস্তান ইনিংসের ষষ্ঠ ওভারে যখন কানাডার ব্যাটারকে আউট দেখানো হয়নি, গাজী সোহেল প্রথমে ভুল ডিসিশন দেন। পরে টিভি রিভিউতে দেখা যায় বল ব্যাটকে আঘাত করেনি এবং ইম্প্যাক্ট ঠিক ছিল না। শেষমেশ গাজী সোহেলকে আউটই দিতে হয়। এ ঘটনা দেখে আফগান ক্রিকেটাররা মনে করেছে বাংলাদেশি আম্পায়ারদের সিদ্ধান্ত মানা যায় না। 10ম ওভারে আবারও আফগানিস্তান রিভিউ নেয়। এইবারও প্রথমে গাজী সোহেলের ডিসিশন ভুল হয়, তবে টিভি রিভিউ করে বাংলাদেশের আরেকজন আম্পায়ার এসআই সৈকত দেখেন এবং এই রিভিউ সফল হয়। গাজী সোহেল তখনও নিজের সিদ্ধান্তে অটল থাকেন। এরপরের ঘটনা আরও মজার। 11তম ওভারে রশিদ খানের ডেলিভারিতে আফগানিস্তান আবারও রিভিউ নেয়, কিন্তু ব্যর্থ হয়। 13শ ওভারে আবারও রিভিউ ব্যর্থ হয়। বলটি ছিল আউটসাইড অফ লেগ। 19তম ওভারে রিভিউ নেওয়া আবারও ব্যর্থ হয়। বলটি আউটসাইড ব্ল্যাক। এইসব ব্যর্থতা আফগানিস্তানকে লজ্জায় ফেলে এবং শেষ পর্যন্ত আফগানিস্তান কানাডাকে হারিয়েছে। তবে বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল এবং টিভি আম্পায়ার এসআই সৈকতের সঠিক সিদ্ধান্ত ও অটল থাকার কারণে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা খুব খুশি হয়েছে। মোটমাট আফগানিস্তান গাজী সোহেলের বিরুদ্ধে 5টি রিভিউ নিয়েছে, যার মধ্যে 4টিতে ব্যর্থ হয়েছে আর একটি মাত্র সফল হয়েছে।